বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ নিয়ে দলটি বলছে হামলাকারীরাও ধরাছোঁয়ার বাইরে থাকছে। আর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির দিকে ইঙ্গিত করে অভিযোগ করেন লাশের রাজনীতি শুরু করেছে একটি দল। ঢাকা 11 আসনে নির্বাচন করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর রামপুরায় গণসংযোগ করেন তিনি। গণসংযোগের সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন তাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে একটি মহল। তার দলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে বলে এখানে তো নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। সেই আগের আমলে আওয়ামী আমলে আমরা যা যা দেখেছি তার সব কিছুই কিন্তু আবার দেখতেছি আমরা ফিরে আসতে, এবং 12ই ফেব্রুয়ারি যে ভোট কেন্দ্র দখল যে হবে না তারও আসলে কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে এই রিট করেন তিনি। যেটা ভানুয়াতুর নাগরিকত্ব ওনার রয়েছেন এবং হলফনামায় এই দ্বৈত নাগরিকত্বের বিষয়টা গোপন করা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যান এনসিপি নেতারা। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে দলটির নেতারা বলেন প্রতিটি হামলার ঘটনায় প্রমাণ থাকার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ফলে লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রশ্নের মুখে পড়ছে। হামলা ঘটে যাচ্ছে, 3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে, তারপরে যদি কেউ গ্রেফতার না হয়ে থাকে সেখানে আসলে আশ্বাসের কোনো ভ্যালু থাকে না। কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে একটা পক্ষ থেকে হামলাগুলো ঘটনা ঘটছে, একটা পক্ষ থেকেই বিভিন্ন ধরনের অনিয়মের ঘটনাগুলো ঘটছে, আর একটা পক্ষ আসলে এগুলো শিকার হচ্ছে। সো যখন এরকম ঘটে যায় তখন তো আসলে সুষ্ঠু নির্বাচন কি থাকবে না সেটা তো প্রশ্ন অবশ্যই রয়ে যায়। এনসিপির অভিযোগ, সম্প্রতি বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন তাদের দলের প্রার্থী বাছাইয়ে এনএসআই এবং ডিজিএফআই জরিপ করে দিয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেই প্রশ্নও তোলেন এনসিপি নেতারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি ভাইস চেয়ারম্যান যখন তিনি বলেন যে এই 3টা সংস্থার করা জরিপের মাধ্যমে বিএনপির প্রার্থী বাছাই করা হয়েছে, তখন আমরা এই 3টা বাহিনী আসলেই নির্বাচন চলাকালীন সময়ে তারা ওই দলেরই পারপাস সার্ভ করবে কিনা আমরা সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন। গণভোট নিয়ে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে এনসিপি। অনেক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।